আসসালামু আলাইকুম। আজ যেতে বাংলা পাতেন্তে দন্না ব্যাচ। আজকে আমাদের দন্না ব্যাচের অনলাইন লাইভ ক্লাসের প্রথম ক্লাসটা শুরু হতে যাচ্ছে। এই ব্যাচে যারা দন্না আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আমাদের প্রথম চ্যাপ্টারটা পড়ব, যেটা নাকি কাপিতোলো উনো, যেখানে আমাদের ইসরাদা এবং ইসরাদার মধ্যে আমাদের যেই দায়িত্বগুলো আছে বা কর্তব্যগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে এই প্রথম চ্যাপ্টারে। ওকে, আমাদের এই ব্যাচটা প্রথম থেকে শুরু হচ্ছে এবং এই ব্যাচের আমাদের টোটাল পাতেন্দার বির ক্ষেত্রে টোটাল 25টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো আমরা প্রতিদিন ডে বাই ডে পড়ে যাব এবং আমাদের প্রত্যেকটা কাপিতলও শেষ হওয়ার পরে আমরা কুইজ ক্লাস করব। যে কুইজ ক্লাসের মধ্যে আমাদের যে কাপিতলটা আমরা পড়ছি ওইটার উপরে সলিউশন কুইজ ক্লাস অনুষ্ঠিত হবে এবং আমাদের অ্যাপের থেকেও আমরা কুইজ করব। অ্যাপের ক্ষেত্রে আপনারা প্রত্যেকের যার যার আইডি আছে তার আইডির মধ্যে আমাদের অ্যাপের সব ধরনের তথ্য চলে যাবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে আমাদের যে পিন নাম্বার দেওয়া আছে ওই পিন নাম্বার দেওয়ার পরে ওইখান থেকে আপনারা অ্যাড হবেন। শুরু করবো একদম প্রথম থেকে, কাপিতলো অর্থাৎ অধ্যায় কাপিতল 1 থেকে আমরা ক্লাস শুরু করবো। ওকে, আমাদের ক্লাস প্রতিদিন থাকবে সন্ধ্যা 8টার সময় ক্লাস থাকবে জুমের মাধ্যমে। আপনার 8টা বা 8টার সময় আমরা আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে আমরা লিঙ্ক পাঠাবো। লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করলে তারপরে জুম ক্লাসে অ্যাড হতে পারবেন। ওকে, আমরা প্রতিদিন চেষ্টা করব যে একটা করে চ্যাপ্টার শেষ করা এবং একটা চ্যাপ্টার শেষ করার পরে ওই চ্যাপ্টারটার উপরে আমরা কুইজের প্র্যাকটিস করব। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনারা যারা আছেন তারা কুইজের অ্যান্সারগুলো দেওয়ার। আর আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে আমাদের একটা ভিডিও রেকর্ডিং হয়। ওই রেকর্ডিংটা যারা নাকি দন্না ব্যাচের যে গ্রুপের মধ্যে যারা যারা আছে তাদের গ্রুপের মধ্যে সেন্ড করা হয়, যার যার ব্যাচ হিসাব করে ক্লাস শেষ হওয়ার পরে। ওকে, বা পরের দিন সকালবেলা বা বিকালবেলা যেভাবে হোক আরেকটা ক্লাস শুরু হওয়ার আগে ওই ভিডিওটা দেওয়া হয়। এই ভিডিওর মধ্যে আপনার যারা নাকি শুধুমাত্র স্টুডেন্ট, দন্না ব্যাচে যারা স্টুডেন্ট আছেন তারাই শুধুমাত্র ভিডিওগুলো দেখতে পারবেন। এক্ষেত্রে আপনারা যারা ক্লাসে আছেন তারা আপনাদের যেই ইমেল অ্যাড্রেস আছে ওটা আমাদের গ্রুপের মধ্যে দয়া করে পাঠাবেন, তাহলে আপনাদের ইমেলের মধ্যে ওই ভিডিওগুলো যাবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র আপনাদের নিজস্ব যে ইমেল আছে ওটার মাধ্যমেই ভিডিওগুলো দেখতে পারবেন। তার মানে অন্য কেউ আর দেখতে পারবে না। ওকে, এবং আপনারা যখন আমরা ক্লাস করব সেক্ষেত্রে যে কেউ ভিডিও অন করবেন না, দরকার ভিডিওটা অফ রাখলেই বেটার। আর অডিও অন রাখতে পারবেন বা প্রয়োজন হলে কোনো ধরনের দোমান্দা করতে হলে অডিও অন করে দোমান্দা করতে পারবেন ক্লাসের যে কোনো সময়। এটা কোনো সমস্যা না, বা বুঝতে না পারলে আমি আমি আবার রিপিট করবো, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। ওকে, আমরা প্রথমে যদি পড়ি, প্রথমে আমরা মনে রাখতে হবে পাতেন্তা বির জন্য আমরা পড়তেছি। পাতেন্তা বি দিয়ে আমরা 3.5 টন অর্থাৎ 3500 কিলো ওজনের সর্বোচ্চ যে কোনো গাড়ি, সেটা হোক ম্যাকচি অর্থাৎ মালামাল পরিবহন বা পেরসনে অর্থাৎ মানুষ পরিবহনের জন্য আমরা এই পাতেন্তা বি দিয়ে 3.5 টনের ভেহিকুলও গুইদারে করতে পারবো অর্থাৎ ড্রাইভ করতে পারবো। যেহেতু নর্মালভাবে দেখা যায় যে 3.5 টনের ভেহিকুলও দুই ধরনের হয়। কিছু কিছু আছে আউতো ভেত্তুরা বলতে ইন্ডিকেট করে কোনো প্রাইভেট কার আমরা যেটা চিন্তা করি। সেক্ষেত্রে এই প্রাইভেট কারের মধ্যে আমাদের সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম 90 পোস্তি থাকতে পারবে এবং 90 পোস্তির ক্ষেত্রে অর্থাৎ 9টা সিট থাকতে পারবে। এবং এই যে 9টা সিট এটা কিন্তু ড্রাইভার সহ অর্থাৎ ড্রাইভারের সিট সহ হিসাব করা হয়। সর্বোচ্চ 9 সে দিলে ইচ্ছা করলে আপনার যে গাড়ি আছে বা আপনার যে গাড়ি ইউজ করবেন সেটার ক্ষেত্রে 5 সিটও হতে পারে, 3 সিটও হতে পারে, ইভেন 1 সিটেরও গাড়ি আছে, শুধুমাত্র কন্ডুচেন্তে গুইদারি করবে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে পাতেন্তা বি দিয়ে আমাদের ওজনের ক্ষেত্রে আমরা 3.5 টন পর্যন্ত ওজনের ভেহিকুলে চালাইতে পারবো। আর যদি আমরা পেরসনে অর্থাৎ মানুষ পরিবহন করি সেক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে সর্বোচ্চ 9 জন বা 9 পোস্তি। এখন এখানে কিন্তু বলা হয় 90 পোস্তি ড্রাইভার সহ, তো ড্রাইভার সহ আমরা 90 পোস্তি থাকতে পারবো একটা পাতেন্তা বির যে ভেহিকুলি আছে ভেহিকুলিতে। পাতেন্তা বি পরীক্ষা দিতে হলে নর্মালভাবে আমাদের সব ধরনের ডকুমেন্ট লাগে। যে ডকুমেন্টগুলো 3টা ডকুমেন্ট আমাদের নর্মালভাবে থাকতে হবে। একটা কাতেন্দিতা বা রেসিডেন্সা, আপনারা যে জায়গায় থাকেন ওইখানে রেসিডেন্সা কাতেন্দিতা, কৈচি ফিসকালের কার্ডটা এবং আমাদের যে পেরমেসো দি সৌজন্য অথবা যারা কেউ যদি চিত্তাধীন ইতালিয়ান হন সেক্ষেত্রে তার জন্য যেই কাতেন্দিতার মধ্যে লেখা থাকে যে আপনার চিত্তাধীন ইতালিয়ানো, সেক্ষেত্রে আর পেরমেসো সৌজন্য প্রয়োজন হবে না। ওকে,
পাতেন্তার বি পরীক্ষা আপনারা দুইভাবে দিতে পারেন। একটা হচ্ছে নিজে পড়ে, ওকে, যে আপনি নিজে নিজে পড়ে তারপর হচ্ছে ভ্যারো ফালসো দিবেন, অথবা এভাবেও আরেকটা সিস্টেম আছে যেটা হচ্ছে ভোচে, অর্থাৎ শব্দের মাধ্যমে শুনে হেডফোনের মাধ্যমে শোনা যায় এবং হচ্ছে সাথে সাথে দেখেও আপনি ভ্যারো ফালসো অর্থাৎ সত্য মিথ্যার সিলেক্ট করতে পারেন। ওকে, আবার পরীক্ষার দমান্দা করার জন্য দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে অটো স্কলার মাধ্যমে, যে অটো স্কুলের মাধ্যমে আপনি ভর্তি হয়। অটো স্কুলে হচ্ছে সব ধরনের প্রাতিকার বা দোমান্দা করার যে ব্যাপারগুলো আছে ওরা নিজেরা করে, এর জন্য হচ্ছে ওরা অবশ্যই একটা ওদের যে পারিশ্রমিক আছে ওটা নেয়। আর আরেকটা হচ্ছে প্রিভাতামেন্তে, যার যার যেই প্রভিঞ্চা আছে ওই প্রভিঞ্চার একটা মতরিজাসিওনের ছিবিলে আছে। মতরিজাসিওনের ছিবিলে হচ্ছে একটা অফিস যেখান থেকে পরীক্ষা নিয়ন্ত্রণ করা হয় সব ধরনের পাতেন্তার জন্য। ওইখানের মধ্যে যা হচ্ছে দোমান্দা করতে হয় এবং ওইখান থেকে পরবর্তীতে আপনাকে পরীক্ষার ডেট দিবে, সেই ক্ষেত্রে আপনি প্রিভাতামেন্টে পরীক্ষা দিতে পারেন। আর আউটো স্কলার মাধ্যমে যখন পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আউটো স্কলার আপনার যেই ডকুমেন্ট আছে বা প্রাতিকা আছে দোমানদার করার ওই ফাইলপত্র ওরাই হচ্ছে আপ ডাউন করবে, সব কিছু করবে, এরপরে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য ওরাই নিয়ে যাবে। সেক্ষেত্রে ওরা একটু চার্জ নেয় নর্মালভাবে। প্রিভাতামেন্টে অথবা আউটো স্কলার মাধ্যমে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পার্থক্য এতটুকু হচ্ছে, প্রিভাতামেন্টে পরীক্ষা দিলে কোয়াজি চেন্তো ভেন্তিয়ারো রিসপারমিয়ারে করা যায়, অর্থাৎ সেভ করা যায়। আর অটো স্কুলের মাধ্যমে পরীক্ষা দিলে দেখা যায় যে 120 ইউরোর মতো সেভ করা যায় না। কারণ আমরা যদি প্রিভাতামেন্টে পরীক্ষা দিই তারপর পরীক্ষায় পাস করার পরে গুইদারে করার জন্য অটো স্কুলে যেতে হবে, এবং প্রত্যেকটা অটো স্কুলায় আপনার ওই যে প্রথমে থিওরি পরীক্ষার আগে যে রেজিস্ট্রেশন ফিটা ওটা কিন্তু পরবর্তীতে হলেও নেয়। ওকে, যে যেভাবে ইচ্ছা পরীক্ষা দিতে পারেন, নন চেপলো নিয়ন্ত্রে। পাতেন্তা বির ক্ষেত্রে আমাদের পরীক্ষার মধ্যে টোটাল হচ্ছে 30টা প্রশ্ন আসবে। ট্রেন্তা দোমান্দে, ট্রেন্তা দোমান্দার মধ্যে আমরা হচ্ছে সর্বোচ্চ 3টা ভুল করতে পারবো। 3টার বেশি যদি ভুল করি তাহলে হচ্ছে কমে বোচ্চা তোরা অর্থাৎ ফেল হিসাবে হয়। আর 3টা পর্যন্ত 3টার মধ্যে যদি থাকে ভুলের সংখ্যা সেই ক্ষেত্রে পাস অর্থাৎ ইদনেও ইন্ডিকেট করে। ইদনেও, ইদনেও বলতে বোঝায় যে আপনি যোগ্য, অথবা আপনার হচ্ছে পাতেন্তার গুইদার যেই পরীক্ষাটা আছে ওটার জন্য আপনি পর্যাপ্তভাবে দক্ষ, মানে তারা সিগনালের সম্পর্কে হচ্ছে জানেন। পাতেন্তা বির ক্ষেত্রে আমাদের টোটাল 25টা চ্যাপ্টার আছে। 25টা চ্যাপ্টারের মধ্যে 25টা চ্যাপ্টার থেকে ভাগ ভাগ করে 30টা দোমান্দা আসে বা প্রশ্ন আসে। এই ক্ষেত্রে 5টা চ্যাপ্টার থেকে হচ্ছে আমাদের দেখা যায় 2টা করে প্রশ্ন আসে, অর্থাৎ 5 দুগুণে 10। আর বাকি যেই আমাদের 20টা চ্যাপ্টার থাকে ওইখান থেকে আমাদের একটা একটা করে দোমান্দা আসে। টোটাল হচ্ছে এইভাবে 30টা দোমান্দা ডিস্ট্রিবিউট করা হয়। ওকে, নর্মালভাবে 1 থেকে 10 নাম্বার যে চ্যাপ্টারগুলো থাকবে এগুলো খুবই সহজ, একটু খালি পড়লেই হয়, একটু পড়লে হয়, মনোযোগ দিতে হয়। তারপরে হচ্ছে আপনার একটু মনে রাখলেই হয় কিছু শব্দ বা কিছু সিগনালে কুইজ করলে এনাফ হয়ে যায়। পরবর্তী যে 15টা চ্যাপ্টার ওগুলার থেকে হচ্ছে পড়ার দরকার নেই, ওগুলার থেকে হচ্ছে আমরা কিছু কিছু জিনিস মনে রাখবো, তাহলেই এনাফ। ঠিক আছে, বই আমাদের এই যে ক্লাস করতে করতে আস্তে আস্তে আমাদের শব্দের একটা চার্ট করা আছে পুরোটা 25টা চ্যাপ্টার থেকে, অর্থাৎ পুরোটা বই থেকে। সেক্ষেত্রে ওই চ্যাপ্টারগুলোর থেকে আপনি শব্দার্থগুলো যদি একটু প্রতিদিন আপনি নর্মালভাবে খেয়াল করবেন তাহলে দেখবেন যে আপনারা শব্দগুলো মনে থাকবে। এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে এই শব্দগুলো শুধুমাত্র যে আমাদের পাতেন্তার ক্ষেত্রেই এনাফ এরকম না, কিন্তু আমাদের পরবর্তীতে দেখা যাবে যে আমরা যদি এগুলোকে এই শব্দগুলোকে মনে রাখি তাহলে আমাদের যে দৈনন্দিন জীবনযাপন আছে ওগুলোর ক্ষেত্রে খুব কাজে লাগবে, অনেক অনেক বড় কাজে লাগবে পরবর্তীতে ভাষার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়ার ক্ষেত্রে। ওকে, তো আমাদের অ্যাপ প্রসেসিং অবস্থায় আছে। আমরা ইনশাল্লাহ আমার মনে হয় আর 5-10 দিনের মধ্যে হয়তো অ্যাপ পেয়ে যাব। সেক্ষেত্রে আপনারা যারা নাকি আমাদের ক্লাস করবেন বা ভর্তি হবেন আপনারা হচ্ছে এই অ্যাপগুলো পেয়ে যাবেন। অ্যাপ 365 দিনের জন্য থাকবে, অর্থাৎ 1 বছরের জন্য, বা আপনি পাস করা পর্যন্ত আনলিমিটেড সময়। যদি আপনারা কেউ অনেক সময় নেন পাস করতে বা পরীক্ষা দিতে সেক্ষেত্রে বারবার রিনিউয়াল হইতে থাকবে। একটা অ্যাপের মধ্যে আমাদের সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে নর্মালভাবে যা যা থাকার, কুইজ প্লাস হচ্ছে আমাদের কুইজগুলো ট্রান্সলেট অবস্থায় থাকবে, বাংলায় বোঝে থাকবে, এবং ওই অ্যাপের মধ্যে আপনাদের ভিডিও লেসন দেওয়া থাকবে। যে এক্সাম্পল হিসেবে কেউ যদি কোনো ক্লাসে অ্যাবসেন্ট থাকেন, প্রেজেন্ট হতে পারেন নাই, সেক্ষেত্রে অ্যাপের মধ্যে থেকে আপনি ওই লেসনটা দেখে নিতে পারবেন। প্লাস আপনাদের যেই হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে দনা ব্যাচের, এখানে আপনারা যে কোনো সময় আপনাদের যেই সমস্যাগুলো আছে যে ওগুলো যদি বলেন তাহলে হচ্ছে আমরা সাথে সাথে পৌঁছে দিয়ে বা কিছুক্ষণ কমকে যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্ট্যান্টে,
এই দন্না আমি অনেক আগের থেকে হচ্ছে দন্না পড়াই, কারণ আগে হচ্ছে দন্না এবং হচ্ছে মাস্কিও অর্থাৎ ছেলে মেয়ে একসাথে পড়াইতাম কি, কিন্তু আমরা হচ্ছে এখন আলাদা করে ফেলছি। এখন আমরা হচ্ছে শুধুমাত্র দন্নাদের জন্য একটা দন্না ব্যাচ। ওকে, এখানে অন্য কোনো পুরুষ লোক থাকবে না বা অন্য কোনো ছেলের এন্ট্রি নাই, ওদের জন্য হচ্ছে আলাদা ব্যাচ হয়ে গেছে, ওরা আলাদা ব্যাচ করে। ওকে, আর আমি যদি পরিচয় দিই, আমার পরিচয়, আমি হচ্ছে আশরাফ জামান, বিচেন্সা ইটালিতে থাকি। ওকে, আমি প্রায় 12 বছর ধরে হচ্ছে এই পাতেন্তারি পড়ালেখা করি বা পড়াই, সব কিছু মিলে আর কি। আমার হচ্ছে সবগুলো পাতেন্তা চালানোর মধ্যে ভেহিকুলের উপরে, এবং এছাড়া আমার বিভিন্ন ধরনের কোর্স করা আছে যেগুলো আপনার শুধুমাত্র এই যানবাহনের উপরে বা ইটালিয়ান পাতেন্তার উপরে। ওকে, আর পেশাগত অবস্থায় আমি হচ্ছে নর্মালভাবে এখন হচ্ছে একটা কাজ করতেছি, প্লাস একটা অটো স্কুলের সাথে কাজ করি। আর হচ্ছে এমনি আপনাদের পাতেন্দা বি, পাতেন্দা সি এবং পাতেন্দা ডি, এগুলোর হচ্ছে অনলাইনে জুম ক্লাস করে বাংলাদেশি যারা আছে আমাদের জন্য। ওকে, আর আগে হচ্ছে আমি কামিয়ন চালাইতাম, এর আগে হচ্ছে আমি বাস চালাইতাম। এইভাবে হচ্ছে আমার অভিজ্ঞতা। ওকে, প্রায় কম করে প্রায় 12 বছর ধরে হচ্ছে আমি এই পাতেন্তার ব্যাপারে হচ্ছে পড়াই। প্লাস আমাদের অনলাইনে পড়াই হচ্ছে গত 2021 সাল থেকে সাধারণত অনলাইনে পড়াচ্ছি। ওকে, আমাদের স্টুডেন্টও অনেক পাস করছে। আমার স্থানীয় যে জায়গায় থাকি বিচেন্সায়, আমরা হচ্ছে আমি একটা বাসার মধ্যে পুরো বাসায় হচ্ছে স্টুডেন্ট নিয়ে ক্লাস করাইতাম। ওনারা মোটামুটি বিচেন্সার অনেকে আল্লাহর মধ্যে পাস করছে, অনলাইনেও আমাদের অনেক স্টুডেন্ট আছে পাস করছে। আপনারা হয়তো অনেকেই একটু দুর্বল থাকবেন যে অন্যান্য যারা আরও যারা আছে টিচার আছে, ওদের তুলনায় আমাদের পরিচিতা কম। এটা সত্য, কারণ আমি পরিচিতা করি না বা অত বেশি কী বলে তোষামোদি আমি মানে সম্ভব হয় নাকি, মানে অত বেশি সময় দেওয়া সম্ভব হয় না পরিচিতা করার জন্য তান্ত্রিক ব্যাপারে, যে ইউটিউবে বা ফেসবুকে আপনার ভিডিও ডাউনলোড করে এগুলো করা অতটা সম্ভব হয় না। ওকে, সো এক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কমনকে আপনাদের যে ক্লাসের যে ভিডিওগুলো, ওগুলো আপনাদের ইমেল অ্যাড্রেসে আপনারা যদি এই আপনাদের গ্রুপের মধ্যে ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দেন, তাহলে হচ্ছে আমি এগুলো নোট করে রাখবো। আমাদের যে ভিডিওগুলো রেকর্ড হবে সেগুলো শুধুমাত্র আপনাদের ইমেল অ্যাড্রেসে চলে যাবে, সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেস থেকে দেখে নিতে পারবেন। ওকে, এছাড়া আমাদের অন্যান্য ভিডিও আছে এই পাতেন্তা বিয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্যাপিতলের, ওগুলো আপনারা যখন নাকি ইমেল অ্যাড্রেস দিবেন, সেগুলো হচ্ছে আমি ওই প্রাইভেট করা আছে কি, যারা মাত্র শুধুমাত্র আমাদের স্টুডেন্টের জন্য, ওদের জন্য নির্ধারিত করা। যদি আপনার ইমেল অ্যাড্রেস দেন, তাহলে হচ্ছে ওগুলো আমি আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাড করে দেবো, সেগুলো সেই ভিডিওগুলো আপনাদের কাছে যাবে কি। আমাদের অনেক আগের থেকেও অনেক ভিডিও আছে কমন করে। যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। কাপিতলো উনোর ক্ষেত্রে আমরা যদি পড়ি, যে কাপিতলো উনো আমাদের আলাপ করা হয়েছে নর্মালভাবে আমাদের যে ইস্ত্রাদা অর্থাৎ রাস্তা, রাস্তা সম্পর্কে হচ্ছে আলাপ আলোচনা করা হয়েছে, রাস্তার ব্যাপারে আলাপ আলোচনা করা হয়েছে। ওকে, এই শব্দের অর্থের ক্ষেত্রে নর্মালভাবে আপনাদেরকে আমি কিছু ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখবেন যে শব্দ অর্থ সবগুলো দেওয়া আছে, প্লাস একটা চার্টও তৈরি করা আছে, ওই চার্টটা হচ্ছে আমি দিয়ে দিব। কিন্তু প্রাথমিক অবস্থায় আমি দিব না, মিনিমাম 2 সপ্তাহ পরে দিব। কারণ প্রথম অবস্থায় যদি আপনারা একটু চেষ্টা করেন যে বিভিন্ন শব্দগুলো লিখে রাখা বা মনে করার, সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। ওকে, প্রথমে আসি, আমাদের প্রথম চ্যাপ্টারটা ইস্ত্রাদা নিয়ে আলাপ করা হয়েছে। ইস্ত্রাদা শব্দটা মানে হচ্ছে রাস্তা। ওকে, আমরা যদি চিন্তা করি, আমাদের নর্মালভাবে মেন্টালে আসে যে রাস্তা হচ্ছে ওই জায়গাটা যেটার মধ্যে হচ্ছে শুধুমাত্র ভেহিকুল চিরকুলারে করে, অর্থাৎ যানবাহন চলাচল করে। ওকে, কিন্তু ইটালির হিসাবে বা নর্মাল যেই আমাদের রাস্তা চলাচল করা যে হিসাব, ওই হিসাবে রাস্তা বা ইস্ত্রাদা বলতে বোঝায় এরকম একটা জায়গা যেখানে হচ্ছে আপনার বাসার থেকে বের হওয়ার পরে পাবলিক একটা জায়গা, যে জায়গার মধ্যে সবাই চলাচল করতে পারে, শুধুমাত্র একজন না, পুরা জনসাধারণের জন্য আপ্যায়িত অর্থাৎ খোলা একটা জায়গা থাকে, যেখানে মানুষ, তারপরে আনিমালি অর্থাৎ জন্তু বা জীব যদি চিন্তা করেন, এবং ভেহিকলি অর্থাৎ ভেহিকল যানবাহন চলাচল করার জন্য একটা নির্ধারিত জায়গা থাকে। যেমন এই যে ইস্ত্রাদার ক্ষেত্রে প্রথম যে শব্দটা এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের পুরোপুরি মনে রাখতে হবে যে ইস্ত্রাদা কি। সেই ইস্ত্রাদা রাস্তা হচ্ছে একটা জায়গা, রাস্তা হচ্ছে একটা জায়গা, আরিয়া মানে এরিয়া, যেটা উজো পুবলিকো অর্থাৎ পাবলিকের জন্য, ব্যবহারের জন্য, aperto alla circolazione dei pedoni, dei veicoli e degli animali। অর্থাৎ ইস্ত্রাদা হচ্ছে একটা আরিয়া, একটা জায়গা যেটা পাবলিকের জন্য আপার্ত থাকে, এবং ওই জায়গার মধ্যে আপার্ত কী করার জন্য, চিরকুলাসিয়নে, চিরকুলারে কথাটা মানে হচ্ছে চলাচল করা,
যে circolazione dei pedoni, dei veicoli, degli animali. Pedoni মানে পথচারী, ভেহিকুলি মানে যানবাহন, অ্যানিমালি হচ্ছে জন্তু। এক্ষেত্রে অবশ্যই বনের জন্তুটা, নর্মালভাবে যে কুকুর বিড়াল বা আপনি যদি চিন্তা করেন ঘোড়া, গাধা, যেগুলো ডোমেস্টিক অ্যানিমাল আছে, এরা হচ্ছে চলাচল করার জন্য একটা রাস্তা সবসময় আপেক্ষিক থাকে, যে কোনো সময় আমরা চিরকুলারে করতে পারি, এক্ষেত্রে কোনো ধরনের বাধা ধরা নিয়ম নেই। ওকে, সো ইস্ত্রাদার সংজ্ঞাটা হচ্ছে এটা, মনে রাখতে হবে যে ইস্ত্রাদা আমাদেরকে ইন্ডিকেট করে যে যে জায়গা, একটা জায়গা যেখানে আমাদের পেদনির জন্য, তারপরে ভেহিকলি অর্থাৎ যানবাহন, ভেহিকেল যেটাকে বলে, এবং আনিমালি জীবজন্তুর জন্য হচ্ছে খোলা থাকে, সবসময় চলাচল করা যায় যে কোনো সময়। কিন্তু এই যে ইস্ত্রাদা, এখানে আমার মনে রাখতে হবে যে কিছু কিছু ইস্ত্রাদা আবার আমাদের যেই এনতে প্রোপ্রিয়তারিও দেলে ইস্ত্রাদা, প্রোপ্রিয়তারিও মানে হচ্ছে মালিক, প্রপার্টি মালিক, ঠিক আছে। এনতে প্রোপ্রিয়তারিও দেলে ইস্ত্রাদা বলতে বোঝায় ইস্ত্রাদা রক্ষণাবেক্ষণ করে এই প্রতিষ্ঠান যারা আছে, তারা কিন্তু কিছু কিছু রাস্তা আবার আমাদের ক্লোজ করে অর্থাৎ বন্ধ করে রাখে, কিউজও করে রাখে, যে অনেক সময় বন্ধ রাখে, যে রিজার্ভ করা থাকে কারোর জন্য, শুধুমাত্র ওই হচ্ছে ওই জায়গার মধ্যে চিরকুলারে করতে পারবে, অন্য কেউ পারবে না, বা সবার জন্য অনেক সময় কিউ তো থাকে। ওকে, সো এই জিনিসটা মনে রাখতে হবে যে এমন না যে ইসরাদা মানে আমি সেমপ্রে সব ইসরাদার মধ্যে চিরকুলারে করতে পারবো, কিছু কিছু ইসরাদা হয় কি কিউজও থাকে। ওকে, এবং এই যে ইসরাদা আছে এটা আমাদের দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে ভাগ করা হয় বলতে এরকমভাবে ইন্ডিকেট করে যে ইসরাদা দুমুখী হতে পারে। একটা হচ্ছে সেন্সো উনিকো, উনিকো মানে হচ্ছে ইউনিক অর্থাৎ একমুখী রাস্তা, আবার হতে পারে কি দোপ্পিও সেন্সো দি চিরকুলাসিওনে, দোপ্পিও মানে হচ্ছে ডাবল, যে দোপ্পিও যে শব্দটা এটা ইন্ডিকেট করা হচ্ছে ডাবল, সেন্সো কথা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে দিক। সো দোপ্পিও সেন্সো দি চিরকুলাসিওনে হতে পারে কি যে একমুখী রাস্তা হতে পারে, আবার দ্বিমুখীও রাস্তা পারে। এই যে হতে পারে, এই যে হতে পারে এই শব্দটা হচ্ছে পো এসেরে দিয়ে ইন্ডিকেট করে, যে এখানে যেমন বলছে লা স্ট্রাদা পো এসেরে হতে পারে আসেনসো উনিকো, একমুখী হতে পারে অথবা দোপ্পিও সেন্সো দি চিরকুলাসিওনে দুমুখী হতে পারে। ওকে, সবসময় সব রাস্তা এরকম না যে একমুখী হবে, যে আপনি শুধুমাত্র একদিকে যাচ্ছেন, এরকম হতে পারে আপনিও যাচ্ছেন, আপনার পাশ দিয়ে হচ্ছে কি আবার কেউ আসতেছেও, দুমুখীও হতে পারে। ওকে, পই আমাদের যদি ইসরাদার যে ফরম্যাট আছে অর্থাৎ কোন জায়গার ইসরাদাটাকে কি, ইসরাদার মধ্যে কি কি থাকে, ইসরাদার কোন অংশটাকে কি নামে ডাকা হয়, এটা যদি আমরা আসি, তাহলে আমি নর্মালভাবে এরকমভাবে চিন্তা করতে পারি, এই যে আমাদের ডানের দিকে হচ্ছে আমাদের একটা বাসা আছে, বাম দিকে হচ্ছে একটা বাসা আছে, এই বাসার যে গেট আছে, গেট থেকে বের হওয়ার পরে আপনার অপর পাশে যে আরেকটা গেট থাকে বা অন্য কোনো ধরনের প্রাইভেট প্রপার্টি থাকে, এই দুইটার মধ্যবর্তী যে জায়গাটা যেটা নাকি পাবলিকের জন্য হচ্ছে খোলা থাকে চলাচল করার জন্য, ভেহিকুলে চলাচল করার জন্য, বা অ্যানিমালি যে ভেহিকুলি আছে, জীবজন্তুর যে যানবাহন আছে এগুলো চলাচল করার জন্য, এই জায়গাটাকে হচ্ছে ইস্ত্রাদা বলা হয় টোটাল। ওকে, পই ইস্ত্রাদার মধ্যে বিভিন্ন অংশ থাকে, এক একটা অংশকে এক একটা প্রয়োজনে ভাগ করা হয়, অথবা এক একটা অংশ হচ্ছে এক একটা নাম। ওকে, এই যে ইস্ত্রাদা আমি যেটা বললাম যে ডান থেকে বাম আমরা শুরু করলে পুরোটাই হচ্ছে ইস্ত্রাদা, তো এই ইস্ত্রাদার মধ্যে যেই যেই অংশ থাকবে তার পুরাটাই কিন্তু ইস্ত্রাদার অংশ, অর্থাৎ তারা প্রত্যেকে হচ্ছে ইস্ত্রাদার মধ্যে। এই কারণে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, প্রথম যে আমি একদম সর্বডানের থেকে যদি চিন্তা করি, বাঙ্কিনা, বাঙ্কিনা একটা জায়গা বা একটা স্থান যেখানে হচ্ছে ভেহিকুলি চিরকুলারে করে না, এই যে এতটুকু জায়গাটা হচ্ছে বাঙ্কিনা। ওকে, যেখানে ভেহিকুলি চিরকুলারে করে না, এই জায়গাটা হচ্ছে কোনো ধরনের পিচ ঢালাও থাকে না, এটা নর্মালভাবে মাটির মতো বা ঘাস লাগানো থাকে, রাস্তার একটা বাড়তি অংশ, কিন্তু এটা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়, এবং প্রয়োজনটা অবশ্যই এমার্জেন্সি ছাড়া নর্মালভাবে আমরা কেউ এই বাঙ্কিনা যে অংশটা আছে এটা ব্যবহার করতে পারবো না। বাঙ্কিনা আমার মনে রাখতে হবে যেহেতু ইস্ত্রাদার ভিতরে, তার কারণে এই বাঙ্কিনাকে বলা হয় পার্তে দেলা ইস্ত্রাদা, অর্থাৎ সে হচ্ছে কি ইস্ত্রাদার একটা অংশ, ইস্ত্রাদার একটা অংশ, যেহেতু ইস্ত্রাদার মধ্যে আছে এই কারণে ইস্ত্রাদার একটা অংশ। ইম্পর্ট্যান্টে এটা মনে রাখবো যে বাঙ্কিনা, আমি বাঙ্কিনার উপর যে আমি চিরকুলারে করতে পারি না, বাঙ্কিনা আমার ব্যবহার করা হয় শুধুমাত্র ইমার্জেন্সির কারণে, এবং আমাদের পাতেন্তা বির ক্ষেত্রে এবং সব ধরনের পাতেন্তার ক্ষেত্রেই এমার্জেন্সা সিচুয়েশনে, যে ইমার্জেন্সি যে সিচুয়েশনটা আছে এটাকে দুই ভাগে ভাগ করে। আপনি যখন একজন কন্দুচেন্তে অর্থাৎ ড্রাইভার অথবা সে যে প্যাসেঞ্জার নিচ্ছে, তারা যখন কোনো কারণে অসুস্থ বোধ করে সেক্ষেত্রে তো গাড়ি থামাইতে হবে, অসুস্থ অবস্থায় তো আর গাড়ি চালানো যায় না।
অথবা আমাদের গাড়ি যখন নষ্ট হয়, যেটাকে বলা হয় আভারিয়া বা গু আস্ত, ঠিক আছে? এই যে দুইটা এমার্জেন্সির কারণ, এই দুইটা এমার্জেন্সির কারণে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এই বাঙ্কিনার উপরে আমাদের ভেহিকুলটা এমার্জেন্সা ফেরমারে করতে পারি, অর্থাৎ জরুরি প্রয়োজনে থামতে পারি। এছাড়া বাঙ্কিনার উপর দিয়ে আমাদের চিরকুলারে করার কোনো আইন নাই বা অনুমতি নাই। ওকে, বাঙ্কিনার পরে আসি, আমাদের কিছু কিছু ইস্ত্রাদার মধ্যে একটা কোর্সিয়া থাকতে পারে। ওকে, কোর্সিয়াটা কি? কোর্সিয়া যে শব্দটা আছে, কোর্সিয়া বলতে বোঝা যাচ্ছে লেন, অর্থাৎ একটা লাইন করার একটা জায়গা, লম্বা জায়গা থাকে যেখানে হচ্ছে একটা ভেহিকলও চিরকুলারে করতে পারে। শুধুমাত্র একটা ভেহিকলের জন্য স্পেস দেওয়া থাকে, জায়গা দেওয়া থাকে, যে ও হচ্ছে কি চলাচল করতে পারে। ওর পিছে লাইন আকারে অর্থাৎ ফিল আকারে অনেকগুলো ভেহিকল চলাচল করতে পারে, কিন্তু একটা ভেহিকলও যেন ওই জায়গাটার মধ্যে আটতে পারে, এর জন্যই হচ্ছে আমাদের দেখা যায় একটা কোর্সিয়া এরকম স্পেস দেওয়া থাকে। বাঙ্কিনার পরে আমরা যদি দেখি যে কোর্সিয়া দি এমার্জেন্সা, কোর্সিয়া বলছে মানে লেন, এমার্জেন্সি মানে ইমার্জেন্সি, অর্থাৎ ইমার্জেন্সি একটা লেন দেওয়া থাকে বা একটা রাস্তার কোর্সিয়া দেওয়া থাকে, যেটা নাকি পুরোপুরিভাবে নির্ধারিতই করা থাকে এমার্জেন্সির কারণে। এখন এমার্জেন্সির কারণ কোনটা বললাম, যে দুইটা, একটু আগে মনে আছে কিনা আপনাদের, যে দুইটা কারণে আমি এমার্জেন্সি বলতে পারি, আর যেটা হচ্ছে একটা ইন্ডিকেট করে আমাদের ভেহিকলও কোনো কারণে নষ্ট হয়ে গেলে, গুয়াস্ত হইলে বা বাড়ি হইলে, আরেকটা হচ্ছে কন্দুচেন্তে যদি অসুস্থ বোধ করে, বা কন্দুচেন্তে যে বহন করতেছে প্যাসেঞ্জার বহন করতেছে, তারা যদি অসুস্থ বোধ করে, সেক্ষেত্রে আমাদের যে ইমার্জেন্সি কারণে ফেরমারে করতে হবে, থামতে হবে। এর জন্য যে কোর্সিয়াটা, সেটা হচ্ছে কোর্সিয়া দি ইমার্জেন্সা। এই কোর্সিয়া দি ইমার্জেন্সাও কিন্তু ইস্ত্রাদার মধ্যে থাকে, তার কারণে কোর্সিয়া দি ইমার্জেন্সা হচ্ছে কি ইস্ত্রাদার একটা অংশ। অর্থাৎ আমরা যদি এভাবে বলি, লা কোর্সিয়া দি ইমার্জেন্সা এ, অর্থাৎ হয় পার্তে de la ইস্ত্রাদা, ইস্ত্রাদার একটা অংশ। পার্তে মানে হচ্ছে পার্ট, অংশ। সো পার্তে de la ইস্ত্রাদা। ওকে, পই আমাদের এই যে কোর্সিয়া দি ইমার্জেন্সার পরে আমরা দেখা যায় একটা সাদা দাগ পাবো। আমরা যদি চিন্তা করি এই যে সাদা দাগটা, যদিও আমি লাল কালার দিয়ে হচ্ছে লাইনিং করতেছি, বাট আপনাদের দেখানোর জন্য, কিন্তু সাদা দাগ পাবো, লাল দাগ পাবো না আমরা কখনো। ওকে, যে এই যে এরকম সাদা দাগ দেওয়া থাকে, এই সাদা দাগের অপর পাশে যদি চিন্তা করি, একদম পুরোপুরি অপর পাশে আরেকটা হচ্ছে সাদা দাগ দেওয়া থাকে। এরকম দুইটা যে সাদা দাগ আছে, যেটাকে বলা হয় স্ট্রিশে বিয়াঙ্কা। স্ট্রিশে মানে হচ্ছে দাগ, বিয়াঙ্কা সাদা, কন্টিনুয়া অর্থাৎ সে হচ্ছে সোজা টানা করা থাকবে, কোনো ভাঙা ভাঙা নাই, একদম এক কালি এক টানা দেওয়া থাকবে, এরকম স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনুয়া দেওয়া থাকে। এই যে দুই পাশে দুইটা স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনুয়া অর্থাৎ সাদা দাগ দিয়ে আমাদের মার্জিন দেওয়া হয়, মার্জিন দেওয়া হয়, এবং এই দুইটা মার্জিন দিয়ে আমাদের ইন্ডিকেট করে দেয় যে এই দুইটা মার্জিনের ভিতরে যে অংশটা, এই দুইটা অংশ হচ্ছে আমাদের মূলত বা নর্মালমেন্টে সাধারণত ভেহিকলি চিরকুলারে করার জন্য, অর্থাৎ যানবাহন চলাচল করার জন্য। সাধারণত যানবাহন চলাচল করেন, ইচ্ছা করলে আমরা যারা মানুষ আছি, পেদনী যারা আছি, পথচারীও ইচ্ছা করলে আমরা চিরকুলারে অর্থাৎ চলাচল করতে পারবো এই কারের যাতার ভিতর দিয়ে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে একটা যে ইস্ত্রাদা থাকে, ইস্ত্রাদার বাঙ্কিনার পরে কোর্সিয়া দি ইমার্জেন্সা, এরপরে হচ্ছে সাদা দাগ পাই, এবং এই সাদা দাগের আমাকে দুই পাশে লাতেরালে অর্থাৎ ল্যাটারাল যেটা বলে, ডান বাম দুই পাশে দুইটা সাদা দাগ দিয়ে আমাকে ইন্ডিকেট করে দেয় যে এই দুইটা দাগের মধ্যে হচ্ছে তোমার ভেহিকুলো চিরকুলারে করার জন্য জায়গা নির্ধারিত করা হয়েছে। এই যে ভেহিকুলো চিরকুলারে করার জন্য যে নির্ধারিত জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় আমাদের কারের জাতা। কারের জাতা, ঠিক আছে, কারের জাতা বলা হয়। কারের জাতা, এই যে এখানে যেমন লেখা আছে দেখেন, কারের জাতা, কারেজ, তারপর হচ্ছে জাতা। ওকে, সো এইভাবে ভাগ করে দেয়। এই যে স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনুয়া যে মার্জিনাটা, এটা আমাদের একদম কন্টিনুয়া না, একদম সোজা টানা একদম দাগ। এই কারণে আমরা এমার্জেন্সা অর্থাৎ এমার্জেন্সি কারণ ছাড়া এই সাদা দাগটা কিন্তু সুপেরারে অর্থাৎ পার হতে পারি না। ওকে, ওর মধ্যে যদি আবার কোনো কোনো সময় এই মার্জিনে ভাঙা ভাঙাও থাকে, ঠিক আছে, গ্যাপ গ্যাপ দিয়ে সাদা কালারই হয়, সেক্ষেত্রে আবার আমরা কি করতে পারি, এই মার্জিনেটা ইচ্ছা করে সুপেরারে করতে পারি, অর্থাৎ এটাকে পার হয়ে অপর পাশে যাইতে পারি। যেখানে অবশ্যই মার্জিনে ডিসকন্টিনিউ অর্থাৎ ভাঙা ভাঙা দেওয়া আছে, সেখানে আমাকে কোনো না কোনো কারণে অনুমতিও দেয় যেন আমি হচ্ছে কি ওই দাগটা সুপেরারে করে যেতে পারি। আর যেখানে কন্টিনিউ আছে সেখানে আমাকে সুপেরারে করার অনুমোদন দেয় না। সোলো এমার্জেন্সি অর্থাৎ জরুরি প্রয়োজনে আমি হচ্ছে কি করতে পারি, ওই দাগটা বা সাদা দাগটা আমি সুপেরারে করতে পারি, এছাড়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু হ্যাঁ,
কারেন্ট ভিতরে আমাদের হচ্ছে কোর্সিয়া থাকে, অর্থাৎ লেন করা থাকে, যে একটা ভেহিকলও যেন চিরকুলারে করতে পারে, চলাচল করতে পারে, ওরকম পরিমাণ স্পেস দেওয়া থাকে চলাচল করার জন্য। তো ওই লাইনের বা ওই কোর্সিয়ার ভিতর দিয়ে হচ্ছে কি লাইন আকারে ভেহিকলও চিরকুলারে করে, একজনের পিছনে একজনে বা একাও যদি চলাচল করতে পারে, ওকে, কোনো সমস্যা নেই। ওকে, একটা কারেন্ট যাত্রার ভিতরে আমাদের দেখা যায় যে দুইটা কোর্সিও থাকতে পারে, তিনটা কোর্সিও থাকতে পারে, চারটা কোর্সিও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু এই কারেন্ট জাতাকে আবার ভাগ করা হয়, মানে ডিভাইড করে গিয়ে সেন্স ওইটাকে, যেটা বললাম যে আপনার যদি একমুখী হয় সেক্ষেত্রে আর ডিভাইড করার প্রয়োজন হয়। একটা কারেন্ট জাতার মধ্যে দেখা যায় যে হয়তো এক লাইনে আপনি সোজা যাচ্ছেন, কিন্তু কারেন্ট জাতা যদি এরকম হয় যে দুমুখী দোপ্রিয় সেন্সও, অর্থাৎ যাওয়া আসা, সেক্ষেত্রে ওই কারেন্ট জাতার মধ্যে আমাদের স্পাটি ট্রাফিকও, এই যেরকম গাছ লাগানো আইল্যান্ড টাইপের দেওয়া থাকে। আমরা যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, দেখা যায় যে উঁচু করা, সিমেন্টে উঁচু করা থাকে, গাছ লাগানো থাকে, এখানেও এটাতেও থাকে। ঠিক আছে, বিশেষ করে অটোস্ট্রাদাগুলোর মধ্যে আমরা দেখি যে মধ্যে রেলিং দিয়ে রাখছে না, যারা এক পাশে গাড়ি আরেক পাশে না যেতে পারে, প্রত্যেকের জন্য যাওয়া আসার ব্যাপারটা হচ্ছে সেপারেট করা থাকে। সো যখন নাকি দেখা যাবে কার্যতার মধ্যে এরকমভাবে স্পাটি ট্রাফিকও দিয়ে পুরোপুরিভাবে আমাদের যেই যাওয়া আসার জায়গাটা ডিভাইড করা থাকে, ওই ডিভাইড করার যে জায়গাটা ওটাকে বলা হয় স্পার দি ট্রাফিকো, অর্থাৎ যানবাহন চলাচলের রাস্তাকে সে কী করতেছে, বিভক্ত করতেছে বা দুই ভাগে ভাগ করতেছে। যখন নাকি একটা কারেন্টজাতার মধ্যে স্পার্টি ট্রাফিকও থাকবে, সেক্ষেত্রে বোঝায় যে ওই স্পার্টি ট্রাফিকও দিয়ে ওই কারেন্টজাতাকেও ভাগ করা হয়ে গেছে। তখন আর ওই একটা কারেন্টজাতা থাকবে না, সে দুইটা কারেন্টজাতা থাকবে। ওকে, দুইটা কারেন্টজাতা হয়ে যাবে। যেমন আমরা যদি চিন্তা করি এখান থেকে এতটুকু হচ্ছে একটা কারেন্টজাতা, যদি এক্সাম্পল হিসাবে এখানে আমাদের স্পাটি ট্রাফিকও নাই, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কার্যতা ও না, একটা কার্যতা। কিন্তু যখনই এখানে হচ্ছে একটা স্পাটি ট্রাফিকও দিয়ে দেয়, সেক্ষেত্রে কার্যতাটা হচ্ছে ডিভিজ হয়ে যায়। তার মানে তখন এখানে দুইটা কার্যতা হয়ে যাবে। যদি এই একটা কার্যতার মধ্যেই কোনো কারণে আরেকটা হচ্ছে মনে করেন স্পাটি ট্রাফিকও দেয়, সেক্ষেত্রে ওইখানে আর দুইটা কার্যতা না, তিনটা কার্যতা হবে। তার মানে আমি এইভাবে চিন্তা করে নিব, যদি একটা কার্যতার মধ্যে আমি একটা স্পাটি ট্রাফিকও দেখি, যদি একটা স্পাটি ট্রাফিকও দেখি, ওই একের সাথে আমি হচ্ছে এক যোগ করবো, তাহলে পেয়ে যাবো এখানে কয়টা হচ্ছে কার্যতা আছে। যদি একটা কার্যতার মধ্যে আমি দেখলাম যে দুইটা স্পাটি ট্রাফিকও আছে, দুইয়ের সাথে আমি হচ্ছে এক যোগ করবো, তাহলে আমরা পেয়ে যাবো যে ওইখানে টোটাল কয়টা কার্যতা আছে। কারণ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট দোমান্দা, অনেক সময় কুইজে আসে, পরীক্ষায় আসে, যে আমাদের ছবি দিয়ে দিবে, ছবি দিয়ে বলবো যে এখানে কয়টা কার্যতা আছে। ঠিক আছে, সো এটা আমরা দেখবো, এখনই দেখবো একটু পরে, যে এরকম একটা ফরম্যাটও আছে আমাদের, যে কুইজের মধ্যে কীভাবে আসে। কম আগে হচ্ছে আমরা দেখি যে কোনটা কি একটা স্ট্রালার মধ্যে। সো স্পাটি ট্রাফিকও যদি না থাকে, এখানে হচ্ছে একটা কার্যতা ইন্ডিকেট করে। আর যদি স্পাটি ট্রাফিকও দিয়ে হচ্ছে কার্যতাকে সেপারারে করা হয়, সেক্ষেত্রে আমাদের যতগুলা স্পাটি ট্রাফিকও থাকবে ওর সাথে আমি মনে মনে একযোগ করবো, তাহলে আমরা পেয়ে যাবো যে ওখানে কয়টা কার্যতা আছে। ওকে, কার্যতার ভিতরে আমাদের ওই যে কোর্সিয়া থাকে, লেন থাকে, যেখান থেকে হচ্ছে আমাদের ভেহিকুল চিরকুলারে করার জন্য একটা নির্দিষ্ট জায়গা করে দেয়, এবং একটা কোর্সিয়ার মধ্যে কিন্তু এই পরিমাণে স্পেস দেওয়া থাকে যে একটা ভেহিকলও যেন হচ্ছে সে চিরকুলারে করতে পারে, বা একটা ভেহিকলও যেন এখান থেকে সুন্দরভাবে যেতে পারে। ওকে, কার্যতার মধ্যে দেখা যায় আমাদের একের অধিক কোর্সিয়াও থাকতে পারে। যেমন আমরা যদি দেখি এই ছবির মধ্যে, এখানে টোটাল আমাদের যাওয়ার জন্য দুইটা কোর্সিয়া দিয়ে আছে, এবং দুইটা কোর্সিয়ার মধ্যে এই যে দেশরার যে কোর্সিয়াটা, ডান দিকের যে কোর্সিয়াটা, এটা হচ্ছে সাধারণত লিবেরো চিরকুলারে, অর্থাৎ সাধারণভাবে চলাচল করার জন্য। অনেকেই এরকমভাবে আপনারা চিন্তা করেন বা পরবর্তীতে চিন্তা করবেন বা বলবেন হয়তো, যে ডান পাশের কোর্সিয়াটা হচ্ছে সবসময় যে কোনো কার্যযাত্রার মধ্যে নির্ধারিত করা থাকে আপনার স্লো যাওয়ার জন্য। আমাদের মনে রাখতে হবে, একটা কার্যযাত্রার মধ্যে আমাদের শুধুমাত্র যাওয়ার জন্য যদি দুইটা কোর্সিয়া থাকে বা একটা কোর্সিয়াও যদি থাকে, নর্মালভাবে ওই ডান পাশের যে কোর্সিয়াটা, ওইটা হচ্ছে আমাদের লিবেরো চিরকুলারে করা যায়, অর্থাৎ ফ্রিলিভাবে চলাচল করার জন্য। এখন ওইখানের মধ্যে যদি আপনি 100তেও যান, 100 যদি যাওয়ার নিয়ম থাকে, 100 ভেলোসিটির স্পিডে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই।
এরকম না যে ডান পাশে কোর্সিয়ার মধ্যে দিয়ে আমাকে আস্তে আস্তে যেতে হবে, বা যারা নাকি কম ভেলোসিটির ভেহিকল তারাই শুধুমাত্র ডান দিকে চলাচল করবে, এরকম না। ওকে, সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে যদি আমাদের একটা কারের যাত্রার মধ্যে দোপীয় সেন্সও হয়, অর্থাৎ যাওয়া আসা হয়, এবং যাওয়া আসার ক্ষেত্রে আমাদের দেখা গেল আমাদের দিকে যাওয়ার সময় যদি দুইটা কোর্সিয়া থাকে, আমাদের সর্ব ডানের যে কোর্সিয়াটা আছে এটা থাকবে হচ্ছে লিবেরো চিরকুলার, অর্থাৎ সাধারণভাবে চলাচল করার জন্য। এরপরে এর পাশে যদি অর্থাৎ সিনিস্টায় যদি আরও কোর্সিয়া থাকে যেগুলো হচ্ছে শুধুমাত্র যাওয়ার জন্য, আমরা যেদিকে যাবো ওদিকে যাওয়ার জন্য, ওই কোর্সিয়াগুলো হচ্ছে ব্যবহার করা হয় যে সরপাসারে করার জন্য। সরপাসারে কথাটা মানে হচ্ছে ওভারটেক করা, অর্থাৎ কাউকে টপকায়া তারপর যাওয়া। ওকে, সো আমাদের মনে রাখতে হবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কারের যাতা যদি দেখা গেল ওনার কারের যাতা, একটা কারের যাতা দোপিও সেন্সো দি চিরকুলাসিওনে, অর্থাৎ ডাবল দিক, সেন্সো মানে হচ্ছে দিক, যাওয়া আসা যদি হয়, এবং ওনি সেন্সো অর্থাৎ প্রত্যেক দিকে দুয়ে অথবা পিউ দি দুয়ে, অর্থাৎ দুয়ের অধিক যদি কোর্সিয়া থাকে, সেক্ষেত্রে আমাদের সর্বডানে পিউ দেশরা অর্থাৎ ডান দিকের যে কোর্সিয়াটা সেটা থাকবে হচ্ছে আমাদের লিবেরো চিরকুলারে করার জন্য, বা ওই কোর্সিয়াটাকে বলা হয় কোর্সিয়া দি মার্চা। এরপরে বাম দিকে যে কোর্সিয়াগুলো থাকবে যাওয়ার জন্য, সেগুলো হচ্ছে আমাদের কোর্সিয়া দি সরপাস অর্থাৎ ওভারটেক করার কোর্সিয়া। ওকে, আমরা যদি উগলেভাবে এই কার্যতার মধ্যে রিটার্ন করার যদি কোর্সিয়া দুটা দেখি, সেক্ষেত্রে ডান দিকের যে কোর্সিয়াটা আছে ও দিক থেকে আসার সময়, সেক্ষেত্রে ডান দিকের কোর্সিয়াটা ওদের জন্য হচ্ছে কমে কোর্সিয়া দিয়ে মার্চা বা লিবেরো কোর্সিয়া, অর্থাৎ সাধারণভাবে ফ্রিলিভাবে চলাচল করার জন্য, এবং সিনিস্ট্রা কোর্সিয়াটা হচ্ছে আমাদের সরপাসারা ওভারটেক করার জন্য। ওকে, এভাবে হচ্ছে ভাগ করা হয়েছে কারাজাত। এখন কার্যত যেখানে মার্জিনের শেষ হয়ে যায়, এর পরে দেখা যায় যে কিছু কোর্সিয়ার মতো দেওয়া থাকতে পারে, যে কোর্সিয়াগুলো হচ্ছে রিজার্ভ করা থাকে, করার জন্য নির্ধারিত করা থাকে। এবং কার জন্য নির্ধারিত করা থাকবে ওগুলো হচ্ছে কি সিগনালের মাধ্যমে আমাদেরকে আগের থেকে দেখানো থাকবে, যেটাকে বলা হয় রাপ্রেজেন্তাত, অর্থাৎ রিপ্রেজেন্ট করা থাকবে, দেখানো থাকবে, প্রদর্শন করা থাকবে। ওকে, এই যে মার্জিনের পাশে আমাদের যদি কোনো ধরনের কোর্সিয়া রিজার্ভাতো থাকে, ওই রিজার্ভাতো কোর্সিয়াটাকে ইন্ডিকেট করার জন্য দেখা যায় একটা হলুদ দাগ দিয়ে আলাদা রিজার্ভ কোর্স বা কোর্সিয়া হচ্ছে প্রদর্শন করা হয় বা দেখানো হয়। সেক্ষেত্রে আমাদের যে কোর্সিয়াগুলো রিজার্ভ করা থাকবে, অর্থাৎ কোনো ভেহিকুলি বা কোনো মানুষের জন্য বা যে কারোর জন্য, বাস হইতে পারে, ট্যাক্সি হইতে পারে, বিচিক্লেতা হইতে পারে, বা পেদনী যারা পথচারী আছে, বা অ্যাম্বুলেন্স, ঠিক আছে, বা পুলিশের জন্য হইতে পারে, অনেক সময় নির্ধারিত করা থাকতে পারে যে একটা কোর্সিয়া। সেক্ষেত্রে এই যে রিজার্ভ করা যে কোর্সিয়া, ওই কোর্সিয়াগুলো ইন্ডিকেট করার জন্য আমাদের দেখা যায় এই যে এরকম জাল্লো কালারের অর্থাৎ হলুদ কালারের স্ট্রিশে দিয়ে কারের যাত্রা থেকে সেপারেট করা থাকে, আলাদা করা থাকে, যেন আমরা বুঝতে পারি যে এটা একটা কারোর জন্য একটা রিজার্ভ করা কোর্সিয়া। এবং রিজার্ভ করা যে কোর্সিয়াগুলো থাকে ওগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র যাদের জন্য রিজার্ভ আতো তারাই চিরকুলারে করতে পারবে, চলাচল করতে পারবে, বা মার্চারে অর্থাৎ চলাচল করতে পারবে, বা ভিয়াজ্জারে অর্থাৎ চলাচল করতে পারবে। তার মানে আমি তিনটা শব্দ বললাম, চিরকুলারে, ভিয়াজ্জারে এবং হচ্ছে মার্চারে, তিনটা শব্দের অর্থই বোঝায় যে চলাচল করা। ওকে, পই রিজার্ভ করা যে কোর্সিয়াগুলো আছে এটার পাশে আমরা পাই হচ্ছে মার্চা পিয়েদি বা পিয়েদে, যেটা চিন্তা করেন পিয়েদে মানে হচ্ছে পা, আর মার্চা মানে হচ্ছে চলাচল করা, অর্থাৎ পায়ের মাধ্যমে যারা চলাচল করে তাদের জন্য একটা রিজার্ভ করা জায়গা থাকতে পারে, যেটাকে বলা হয় মার্চা পিয়েদি অথবা পথচারী চলাচলের জায়গা, আমরা যেটা বলি ফুটপাথ না। সো এই মার্চা পেয়েদি থাকতে পারে। মার্চা পেয়েদির মধ্যে যেহেতু বলতেছে মার্চা পেয়েদি অর্থাৎ পায়ের মাধ্যমে যারা চলাচল করে তাদের জন্য, তার মানে যে এই জায়গার মধ্যে মানুষের জন্য রিজার্ভ করা থাকে। এবং মার্চা পেয়েদির মধ্যে চিরকুলারে করতে হবে শুধুমাত্র যারা পথচারী আছে তারাই। বিচিক্লেতা আমরা মার্চা পেয়েদির উপরে নিয়ে চিরকুলারে করতে পারবো না, বা অন্য যে ভেহিকলও আছে, যানবাহন আছে, তারাও কিন্তু এই মার্চা পেয়েদির উপরে চিরকুলারে করতে পারবে না, অর্থাৎ চলাচল করতে পারবে না। ইভেন পার্কিংও করতে পারবে না। হ্যাঁ, পার্কিং করতে পারবে যদি দেখা গেল একটা মার্চেপিদের উপরে হচ্ছে পার্কিং এরকম দাগ দেওয়া আছে, স্পট করা আছে, সিগনালে দেওয়া আছে যে ওকে তুমি হচ্ছে এখানে পার্কিং করতে পারবা। যে সকল দেখা যায় যে মার্চেপিদের উপরে আমাদের স্ত্রীর দাগ দিয়ে পার্কিংয়ের দাগ দেওয়া আছে সাদা কালারের, এবং ওই জায়গার মধ্যে সিগনালে পি লেখা আছে অর্থাৎ পার্কিং করা যাবে, সেক্ষেত্রে যেহেতু আমাদের অনুমোদন দেয়, সিগনালে দিয়ে আমাদের বলে দেয়,
তখন আমরা কি করতে পারি, ওই মার্চা পেজের উপরে পার্কিং করতে পারি। কিন্তু নর্মালভাবে, সাধারণভাবে মার্চা পেজের উপর দিয়ে অন্য পেদনী ছাড়া, পথচারী যারা অন্য যারা আছে তারা কি করতে পারবে, সার্কুলারও করতে পারবে না, প্লাস আপনার গাড়ি পার্কিংও করতে পারবে না। ইভেন আমরা বিচিক্লেতা অর্থাৎ সাইকেল রানিং চলানো অবস্থায় আমরা কিন্তু মার্চা পেজের উপর দিয়ে চলাচল করতে পারি না, আইনে বলে নো। তারপর এরকম হয় যে মার্চা পেজের উপর দিয়ে অনেকে আছে সাইকেল নিয়ে চলাচল করে, ঠিক আছে, রানিং অবস্থায়। তো এটা হচ্ছে নর্মালভাবে নিষেধ বলে, কি ভিয়েতাতো বা দিভিয়েতো মানে হচ্ছে নিষেধ। এভাবে হচ্ছে আমাদের টোটাল রাস্তা যে ইস্ত্রাদা আছে, ইস্ত্রাদার বিভিন্ন অংশ ভাগ করা হয়েছে। এবং এই যে প্রত্যেকটা যে অংশ আমরা যদি চিন্তা করি, বাঙ্কিনা, তারপরে কোর্সিয়া দি এমার্জেন্সা, কারের জাতা, তারপরে পিস্তা চিকলাবিলে অর্থাৎ সাইকেলের জন্য নির্ধারিত একটা কোর্সিয়া, ইভেন মার্চা পেয়েদি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু রাস্তার ভিতরে। এই কারণে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে পার্তে দেলা ইস্ত্রাদা অর্থাৎ ইস্ত্রাদার অংশ। ওকে, মনে রাখবেন পের ফভরে, এই যে আমরা যতগুলো জিনিস দেখলাম, বাঙ্কিনা, কোর্সিয়া দি এমার্জেন্সা, কারের জাতা, পিস্তা চিকলাবিলে অথবা মার্চা পেয়েদি, এরা প্রত্যেকে হচ্ছে কি ইস্ত্রাদার ভিতরে থাকে, তার কারণে ইস্ত্রাদার অংশ পার্তে। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, কারের জাতার ভিতরে আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা, আর একটা আমরা বলছি হচ্ছে কোর্সিয়া দি সরপাস অর্থাৎ ওভারটেক করার জন্য কোর্সিয়া। এই দুইটা কিন্তু ইস্ত্রাদার ভিতরে না, এই দুইটা হচ্ছে কারের জাতার ভিতরে। তার কারণে এই কোর্সিয়া দি মার্চা আর কোর্সিয়া দি সরপাসো, এই দুইটা জিনিস পার্তে দেলা কারের জাতা। ওকে, মনে রাখতে হবে পার্তে দেলা কারের জাতা। প্লাস আমরা অনেক সময় হচ্ছে রাস্তা পারাপার হই, আমরা কিন্তু আসলে রাস্তা পারাপার হই না। যদি আমরা আগে যে ধারণা ছিল ওকে, কিন্তু এই ক্লাস করার পর আমরা চিন্তা করি, আমরা কি করি, কারের জাতের উপর দিয়ে পারাপার হই। আমরা যদি চিন্তা করি, ওই যে স্ট্রিশে আট্টাবেরসামেন্তো পেদোনালি অর্থাৎ ওই যে জেব্রা ক্রসিং যেটা আছে, সাদা দাগ দেওয়া থাকে, আমরা দেখা যায় রাস্তার কারের জাতার এক পাশ থেকে আরেক পাশে, কারের জাতার আরেক পাশে যাই, আবার কোনো কারণে পারাপার করি। আমরা কিন্তু এরকম না যে মার্চা পিয়েদি, যদি এই যে চিন্তা করি মার্চা পিয়েদির উপর থেকে হচ্ছে পারাপার শুরু করি, দেখবেন জেব্রা ক্রসিংগুলো মার্চা পিয়েদির উপরে কিন্তু সাদা দাগ দেওয়া না, কারের জাতার উপরে হচ্ছে সাদা দাগ দেওয়া থাকে, ঠিক আছে, কারের জাতার উপরে সাদা দাগ দেওয়া থাকে। সেক্ষেত্রে এই যে কারের জাতার মধ্যে আমার দুইটা জিনিস পাইছি, কোর্সিয়া দি মার্চা, তারপরে কোর্সিয়া দি সরপাসো, প্লাস আমাদের যে সাদা দাগ দেওয়া থাকে জেব্রা ক্রসিংয়ের, যে আমরা কারের জাতা পারাপার হওয়ার যে জায়গাটা, এটা যেহেতু কারের জাতার উপরে, প্লাস অনেক সময় সাইকেল দিয়া পাস হওয়ার জন্য হচ্ছে সাদা সাদা দাগ দেওয়া থাকে এগুলোর, ঠিক আছে, যেটার মধ্যে দিয়ে আমরা হচ্ছে পারাপার হই, যেটাকে বলা হয় আট্টাবেরসামেন্তো চিকলাবিলে। সো এই যে কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সরপাসো, আট্টাবেরসামেন্তো পেদোনালে, আট্টাবেরসামেন্তো চিকলাবিলে, এই চারটা জিনিস হচ্ছে কারের জাতার উপরে থাকে পুরোপুরি একদম। এই কারণে এই চারটা জিনিসকে শুধুমাত্র বলা হবে ওরা হচ্ছে পার্তে দেলা কারের জাতা, কারের জাতা। ওকে, এছাড়া অন্য অন্য যা কিছু পাবো পের ফাভরে দোমানদার মধ্যে, যখন বলবে যে এ কি ইস্ত্রাদার অংশ, সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যারো অ্যান্সার দিব। ষোলো চারটা জিনিস আমার মনে রাখতে হবে, এই চারটা জিনিস হচ্ছে পার্তে দেলা কারের জাতা, কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সরপাসো, পই আমাদের আট্টাবেরসামেন্তো পেদোনালি, আট্টাবেরসামেন্তো চিকলাবিলি, এই চারটা জিনিস হচ্ছে পার্তে দেলা কারের জাতা, এছাড়া সব কিছু হচ্ছে আমাদের পার্তে দেলা ইস্ত্রাদা। আসসালামু আলাইকুম। সো আমরা যদি দেখি যে আমরা যেমন আগে পড়ছিলাম যে ইস্ত্রাদার ক্ষেত্রে, যে ইস্ত্রাদার এক একটা অংশ। ওকে, তো আমরা কিন্তু নর্মালভাবে এরকমভাবে মৌখিকভাবে বলছি যে কোন জায়গাটা কী কারণে ব্যবহার করা হচ্ছে বা কী কারণে কোনটা ব্যবহার। এখন যদি আমি নর্মালভাবে, যদিও আমি জানি না, আপনারা হয়তো একটু অনেক সময় না পারাটাই স্বাভাবিক। বা একটা জিনিস হচ্ছে, একটা জিনিস ক্লিয়ার করি নর্মালভাবে, আপনারা কিন্তু পড়ার সময় আমরা যদি কোনো কারণে না বুঝেন, আপনারা অডিও অন করে আমাকে দোমান্দা করতে পারেন, ঠিক আছে। আহ, আমি অনেক সময় এরকমই করি, সব ক্ষেত্রে, সব ব্যাচের ক্ষেত্রেই, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, যেটাই হোক, অনেক সময় পড়ানোর পরে আমি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু দোমান্দা করি যে এটার মানে কি, যেটা বললাম এটা কি মনে আছে কি না। কারণ হচ্ছে এটা যদি করি, দেখা গেল আপনি অ্যান্সার দিতে পারলেন না, ওকে, এটা কোনো সমস্যা নেই, হইতেই পারে, কিন্তু পরবর্তীতে যে আমি রিপিট আবার করলাম, ওই জিনিসটা কিন্তু আপনার সবসময়ের জন্য হচ্ছে মনে থাকবে বা আমাদের মনে থাকবে। তো এই কারণে মাঝে মধ্যে আপনাদের অনেক সময় চেষ্টা করবো যে কিছু দোমান্দা করার বা জিজ্ঞাসা করার, শব্দের অর্থগুলো যেগুলো ভুলে গেছি ওগুলা মনে আছে কিনা। ওকে,
সো যদি পারবেন তাহলে ওকে কোশ্চেনে অ্যান্সার দিতে পারেন, আর যদি আপনারা বলেন যে না পারবো না, সেক্ষেত্রে আমি আবার রিপিট করবো, কি কোনো সমস্যা নেই। ওকে, সো এক্ষেত্রে আমরা যদি পড়ি ইস্তাদার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বাঙ্কিনা, যেটা যে জায়গার মধ্যে হচ্ছে ভেহিকুলে সার্কুলারে করে না, সোলো পেয়ার কোর্স ইমার্জেন্সির কারণে আমরা এই জায়গার মধ্যে বাঙ্কিনার ব্যবহার করতে পারি। কোর্সিয়া দিয়ে ইমার্জেন্সা নির্ধারিত করা থাকে ওনা কোর্সিয়া, একটা কোর্সিয়া যেটা নাকি আমাদের এমার্জেন্সার জন্য অর্থাৎ জরুরি প্রয়োজনে। এবং জরুরি প্রয়োজন বলছি কিন্তু দুইটা, হ্যাঁ, কি কি জরুরি প্রয়োজন বলতে পারবেন কেউ? ওকে, এমার্জেন্সা, কারো কি মনে নাই? একটা এমার্জেন্সি। হচ্ছে গাড়ি নষ্ট হলে, আরেকটা হচ্ছে আপনার ড্রাইভার অসুস্থ হইলে, কিংবা যদি ভিতরে প্যাসেঞ্জার মানে প্যাসেঞ্জার থাকে তারা অসুস্থ হইলে। সো এই দুইটা কারণ হচ্ছে আমরা এমার্জেন্সি ধরা হয় পাতেন্তার ক্ষেত্রে। তো এই দুইটা ক্ষেত্রে যদি আপনি এমার্জেন্সি অবস্থায় থাকেন, সেক্ষেত্রে কোর্সিয়া দিয়ে এমার্জেন্সি আপনি ব্যবহার করতে পারবেন, বা কোর্সিয়া দিয়ে এমার্জেন্সির মধ্যে আমরা কী করতে পারবো, ফেরমারে করতে পারবো অথবা সস্তারে করতে পারবো। ওকে, ফেরমারে মানে হচ্ছে থামা, আর সস্তারে মানে হচ্ছে গাড়িকে কিছুক্ষণ সময়ের জন্য, অনির্ধারিত সময়, অর্থাৎ পুরোপুরি নির্ধারিত করা না, অনির্ধারিত সময়ের জন্য যখন রাখি সেটাকে বলা হয় হচ্ছে সস্তারে বা সস্তা। সো এই কোর্সিয়া দি এমার্জেন্সির মধ্যে আমরা এই যে এমার্জেন্সির কারণে এমার্জেন্সা সস্তা অথবা এমার্জেন্সা ফেরমাতা করতে পারি। তারপরে ছিল হচ্ছে আমাদের কারেজ্জাতা। কারেজ্জাতার ক্ষেত্রে আমাদের বলা হয় যে দুই পাশে দুইটা সাদা দাগ দিয়ে একটা কারেজ্জাত একটা নির্ধারিত জায়গা নির্ধারিত করা হয়, যে জায়গার মধ্যে আমাদের নর্মালমেন্টে সাধারণভাবে ভেহিকুলি চিরকুলার করার জন্য, চলাচল করার জন্য কারেজ্জাতার মধ্যে একদম মধ্যে মধ্যে বা যে কোনো এক পাশের মধ্যে আমাদের স্পার্টি ট্রাফিকও থাকতে পারে। স্পার্টি ট্রাফিকও কথাটা দিয়ে বোঝায়, ট্রাফিকও মানে কি, ট্রাফিকও মানে হচ্ছে আমরা নর্মালভাবে ট্রাফিকও বলতে বোঝায় যে ট্রাফিক অর্থাৎ যানবাহনের জ্যাম হয়ে গেছে, ওটা না। ট্রাফিকও বলতে বোঝায় হচ্ছে যে যানবাহন। ওকে, আর এই কারণে আমরা যখন পুরোপুরি শব্দটা বলি যে ট্রাফিক জ্যাম, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যানবাহনের জ্যাম হয়ে গেছে, ওই যার মধ্যে অনেক বেশি যানবাহন হয়ে গেছে, চলাচলের সমস্যা হচ্ছে, ওটাই নিয়ে করে। সো ট্রাফিকও বলতে বোঝায় হচ্ছে যে যানবাহন, আর স্পার্টি ট্রাফিকও মানে হচ্ছে যানবাহনের যে দিকটা আছে, চলাচলের দিককে সে আলাদা করার জন্য বা ভিন্ন করার জন্য যেই অংশটা ব্যবহার করা হয়, যে জায়গাটা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের স্পার্টি ট্রাফিকও। ওকে, স্পার্টি ট্রাফিকও দিয়ে আমাদের যে কোনো একটা কার্যতাকে দুই ভাগে ভাগ করে। সেক্ষেত্রে একটা কার্যতার মধ্যে যখন নাকি একটা স্পার্টি ট্রাফিকও থাকবে, ভাগ হয়ে সেটা দুইটা কার্যতায় পরিণত হয়। যদি একটা কার্যতার ভিতরে দুইটা স্পার্টি ট্রাফিকও থাকে, সেক্ষেত্রে দুইয়ের সাথে আমরা মনে মনে এক যোগ করবো, তাহলে হচ্ছে কি 3 পাবো। সো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ওই জায়গার মধ্যে 3টা কার্যতা হয়ে গেছে। কার্যতার ভিতরে আমাদের কোর্সিয়া থাকে, কোর্সিয়া দি মার্চা, অর্থাৎ ভেহিকুলে চলাচল করার জন্য একটা কোর্সিয়া, যেখান দিয়ে হচ্ছে আমাদের ভেহিকুলে চলাচল করে। ওনা ভেহিকুলো বা ওনা ফিলা দি ভেহিকুল, অর্থাৎ একটা ভেহিকুলের লাইন চলাচল করতে পারে, এরকম স্পেস দেওয়া থাকে। এই যে কোর্সিয়া দি মার্চা, এখান দিয়ে আমরা লিবেরোভাবে চলাচল করার জন্য, সাধারণভাবে চলাচল করার জন্য হচ্ছে কোর্সিয়া দি মার্চা নির্ধারিত করা থাকে। কোর্সিয়া দি মার্চার পাশে যদি আরও অনেক কোর্সিয়া থাকতে পারে, যদি আমার দিকে যাওয়ার জন্য একের অধিক কোর্সিয়া থাকে, সেক্ষেত্রে সিনিস্টার যে কোর্সিয়াগুলো থাকবে, এগুলো হচ্ছে আমাদের কমে বলা হয় কোর্সিয়া দি সরপাস, অর্থাৎ ওভারটেক করার জন্য কোর্সিয়া। ওকে, কার্যতা হতে পারে সেন্স উনিকো, একমুখী, অথবা হতে পারে দোপ্পীয় সেন্স, অর্থাৎ দুমুখী, যাওয়া আসা দুইটাই হতে পারে। সেক্ষেত্রে আমাদের আসার সময়, রিটার্ন করার সময় যে কোর্সিয়া থাকবে বা কোর্সিয়াগুলো থাকবে কার্যতার মধ্যে, সেগুলো উগলভাবে তাদের দেশরা কোর্সিয়াটা হচ্ছে কোর্সিয়া দি দেশরা কমে কোর্সিয়া দি মার্চা, সাধারণভাবে চলাচল করার জন্য। এবং তাদের পাশে যে সিনিস্ট্রা কোর্সিয়াগুলো, বাম দিকের যে কোর্সিয়াগুলো থাকবে, সেগুলো থাকবে হচ্ছে কমে আমাদের কোর্সিয়া দি সরপাস। কার্যতার পরে যে সাদা দাগ মার্জিনে, অর্থাৎ মার্জিন যে দাগ দেওয়া থাকে, এই মার্জিনের দাগের পাশে হচ্ছে আমরা জাল্লো কলরে, হলুদ কালার দিয়ে দেখা যায় যে আমাদের কিছু কিছু কোর্সিয়া রিজার্ভ করা থাকতে পারে, যেগুলো শুধুমাত্র যারা রিজার্ভ করা তাদের জন্য নির্ধারিত করা। এবং এরপরে আমাদের থাকে মার্চে পেদি, অর্থাৎ ফুটপাত, যেখানে হচ্ছে আমরা যারা মানুষ আছে তারা চিরকুলার করতে পারি বা চলাচল করতে পারি। ওকে, যার যার জন্য যে জায়গাটা রিজার্ভ করা, তারা ওইটার মধ্যেই চলাচল করবে। এখন আমরা যদি একটু খেয়াল করি নর্মালভাবে, কারণ এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় আপনার কুইজের মধ্যে পাবেন, অ্যাভেলেবেল পাবেন।
সো এটা আমাদেরকে মনে করেন নির্ধারিত করতেই হবে যে এটা কি। ওকে, যাই, ওকে। এখন আচ্ছা, যেটা হোক, আমি একটা একটা ইয়া বলি। আমি আপনাদের আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, ঠিক আছে? সো এক্ষেত্রে আপনারা যদি কথা বলতে নাই চান, একদম ঠিক আছে, ইটস ওকে, মানে আমার কোনো প্রেশার নেই। বা এমনি নর্মালভাবে আপনাদের অডিও অন করে আমাদেরকে জাস্ট খালি আমাকে অ্যান্সারটা দিলে হবে, তার মানে আমি বুঝতে পারবো যে আমরা সবাই মোটামুটিভাবে বুঝতে পারছি কিনা। ওকে, যদি আমরা মানে যে কোনো যদি দোমান্দা করি, কোশ্চেন করি, আমরা যদি দেখি এখানে হচ্ছে দুই পাশে দুটা মার্জিনে দিয়ে আছে সাদা। ওকে, তার মানে এই সাদা দুটা মার্জিনে দিয়ে আমাদের নির্ধারিত করা হয়েছে এতটুক থেকে এতটুক জায়গাটা হচ্ছে কারের জাতা। কারের জাতার মধ্যে আমাদের দুইটা স্পার্টি ট্রাফিকও দেওয়া আছে, এই যে সবুজ কালারের। সো এখন আমাদেরকে বলতে হবে যে এখানে একটা কারের জাতা ছিল, কারের জাতার মধ্যে দুইটা স্পার্টি ট্রাফিকও দিছে, তার মানে কারের জাতাটা ভাগ হয়ে গেছে। সো এখানে এখন কয়টা কারের জাতা আছে? একজনকে না একজনকে অ্যান্সার দিতে হবে। নুসরাত, আপনি প্লিজ অ্যান্সার দিবেন না, ওনাদের মধ্যে যে কোনো একজন হচ্ছে অ্যান্সার দেখ যে এখানে কয়টা কারের জাতা আছে আমার। কারের জাতা। ত্রেক কারের জাতে, কারণ আহ, যেই শব্দগুলোর লাস্টে আ আছে, এ আছে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে একটা। আর একের অধিকের ক্ষেত্রে যাদের লাস্টে আ আছে সেগুলো হচ্ছে বহু বচন হয়, তখন এ উচ্চারণ হয়, অর্থাৎ কারের জাতে। ওকে, গুড, থ্যাংক ইউ। আমার অনেক সময় ভুল হয় যে আমি অনেক সময় যেখানে কারের জাতে আমি বলি কারের জাতা। তারপরে আপনারা যেহেতু পরীক্ষার মধ্যে এই এক বচন বহু বচনের একটা দেখা যায় খেলা থাকে, তাই এই কারণে খেয়াল করবেন। যেমন কোর্সিয়া, লাস্টে আ আছে, তার মানে একটা কোর্সিয়া। অনেক সময় কোর্সি এ লেখা থাকে, সেক্ষেত্রে সে অনেকগুলা কোর্সিয়ার কথা বলে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবো আমরা মাঝে মাঝে, ওকে, ননে স্যাম্প্রে। সো এখানে আমার একটা কারের জাতা ছিল, যখন নাকি ইস্পাতি ট্রাফিকও দুইটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা ওই যে দুইয়ের সাথে এক যোগ করবো, তার মানে টোটাল তিনটা কারের জাতা। বলদি রে, এখান থেকে এতটুকু হচ্ছে একটা কারের জাতা, ওই এখান থেকে এতটুকু একটা কারের জাতা, ওই আরেকটা হচ্ছে কারের জাতা, টোটাল এখানে তিনটা কারের জাতা। ওকে, আমরা যদি সবার মধ্যে সেন্ট্রালে যেটা আছে, সেন্ট্রালে যেটা আছে এই কারের জাতাটা দেখি, দেখেন এই কারের জাতার মধ্যে আবার দুইটা সাদা দাগ ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে কারের জাতা ও না, একটা কারের জাতা, কিন্তু এখানে সেন্সও কয়টা, দিক কয়টা? দিক হচ্ছে দুইটা, কারণ ওর মধ্যে দুইটা সাদা দাগ ব্যবহার করার ফলে এখানে আমাকে ইন্ডিকেট করে দেয় যে এখানে হচ্ছে দুইটা সেন্সও, যাওয়ার জন্য একটা দিক, আসার জন্য একটা দিক। এবং অনি সেন্সও, অর্থাৎ প্রত্যেক দিকে আবার দুইটা করে কোর্সিয়া দেওয়া আছে, অর্থাৎ আপনার প্রত্যেক দিকে যাওয়ার জন্য দুইটা লেন। সর্বদেশরার যে লেনটা সেটা হচ্ছে নর্মালভাবে চলাচল করার জন্য, আর এর পাশে যে কোর্সিয়াটা আছে যেটাকে আমরা সরপাসারে করার জন্য আমরা যদি চিন্তা করি এস সর লিখি, ঠিক আছে, সরপাসারে করার জন্য কোর্সিয়া। আমরা যদি আবার চিন্তা করি যে আরেকটা সেন্স যেটাতে আমরা রিতন্নারে করি উগুয়ালে ভাবে, দেশটার কোর্সিয়া লিবেরো, সিনিস্টার কোর্সিয়াটা হচ্ছে চিরকুলারে করার, সরপাসারে করার জন্য, ওভারটেক করার জন্য। সো আমাদের সেন্ট্রালে যে কারের জাতাটা আছে এটা হচ্ছে দোপ্পীয় সেন্সো। কীভাবে বুঝলাম দোপ্পীয় সেন্সো? কারণ ওর মধ্যে হচ্ছে স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনিউয়া, অর্থাৎ সাদা কালারের কন্টিনিউ দাগ দিচ্ছে, যেটা নাকি হচ্ছে দোপ্পীয়, অর্থাৎ ডাবল। এতে ইন্ডিকেট করে দিচ্ছে যে ডান পাশেরটা হচ্ছে ডান পাশে বিকুড়ি যাওয়ার জন্য, বাম পাশেরটা যেটা আছে ওটা হচ্ছে ওদের রিটার্ন করার জন্য। ওকে, তার মানে আমাদের সেন্ট্রালে যে কার্যতা এটার মধ্যে কোর্সিয়া আছে টোটাল চারটা, এবং অনি সেন্স, অর্থাৎ প্রত্যেক দিকে যাওয়ার জন্য আমাদের আছে হচ্ছে দুইটা করে কোর্সিয়া যাওয়ার জন্য, অনি সেন্স অর্থাৎ প্রত্যেক দিকে যাওয়ার জন্য। এটা গেল হচ্ছে আমাদের এই সেন্ট্রালের যে কার্যতা এটা সম্পর্কে। ওকে, এখন আসি আমাদের দুই পাশে দুইটা যে লাতেরালে, অর্থাৎ দুই পাশে যে দুইটা কার্যতা আছে এগুলা কি দোপ্পীয় সেন্সো, অর্থাৎ যাওয়া আসা, নাকি সেন্সোনিকো? নর্মালমেন্টে ইটালির মধ্যে যে এরকম যখন নাকি তিনটা কার্যতা থাকে পাশাপাশি, সেক্ষেত্রে সেন্ট্রালের কার্যতাটা হয় হচ্ছে দোপ্পীয় সেন্সো, আর লাতেরাল অর্থাৎ দুই পাশের ডান বামের দুই পাশে যে কার্যতা থাকে এগুলো হয় হচ্ছে সেন্সোনিকো, অর্থাৎ একমুখী, শুধুমাত্র যাওয়ার। ওকে, তো আমরা যদি চিন্তা করি যাওয়ার ক্ষেত্রে আমাদের দুইটা কোর্সিয়া, অর্থাৎ দুইটা কোর্সিয়া দিয়ে আমরা যেতে পারবো। আবার যদি চিন্তা করি এটাও একটা সেন্স ইউনিকো, এবং এটাও হচ্ছে কি আমাদের কমে আসার বা রিটার্ন করার জন্য দুইটা কোর্সিয়া দিয়ে হচ্ছে কি আমরা যেতে পারবো একমুখী। ওকে, এখন এখানে একটা দোমান্দা আসে খুবই গুরুত্বপূর্ণ,
চেনতলের কার্যতা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি না, যে এটা হচ্ছে দপ্পীয় সেন্সর এবং অনি সেন্সর, প্রত্যেক দিকে আমার দুইটা কোর্সি আছে। আর দুই পাশে যে দুইটা কারের জাতা আছে এগুলো হচ্ছে সেন্সনিকো। এখন সেন্সনিকোর ক্ষেত্রে ওরা কি যাওয়ার জন্য নাকি আসার জন্য? এভাবে বলে আপনার সেন্ট্রালের যে কারাজাতা আছে ওই কারাজাতার মধ্যে আপনি যেদিকে যাচ্ছেন, যেই মুখী তার যেদিকে যাচ্ছেন, আপনার ডান পাশে যেই কারজাতাটা থাকবে যেটা নাকি সেন্সনিকর কারজাতা, ওই কারজাতাটা হচ্ছে ওই দিকে যাওয়ার জন্য। অর্থাৎ আমি যদি চিন্তা করি এভাবে যে সেন্ট্রালের কারজাতার মধ্যে দপ্পীয় সেন্সর যাওয়া আসা এবং অনি সেন্সের মধ্যে হচ্ছে দুইটা কোর্সিয়া। সো আমি যদি যেই কোর্সিয়া দিয়ে হচ্ছে আমি যেদিকে যাচ্ছি, আমার ডান পাশে যে কারজাতা থাকবে বা পাশে যে কারজাতা থাকবে, ওই কারজাতার কোর্সিয়াগুলোতে হচ্ছে কি আমি ওই একই সেন্স অর্থাৎ একই দিকে যাব। তার মানে এরকম বোঝায় টোটালভাবে যদি আমরা আসি, এখানে হচ্ছে আমাদের ত্রে কারের জাতে, সেন্ট্রালের কারের জাতে হচ্ছে দপ্পীয় সেন্সর যাওয়া আসা, এবং লাতেরালের দুই পাশে দুইটা যে কারজাতা আছে এগুলো হচ্ছে সেন্সনিকো। ওকে, সো আমি সেন্ট্রালের কারজাতা দিয়ে যেদিকে যাব, আমার পাশে যে কারজাতা থাকবে সেন্সনিকো ওদিকেও ওই দুইটা কোর্সিয়া দেওয়া হচ্ছে কি একমুখী। তার মানে যাওয়ার জন্য চারটা, আবার আসার জন্য হচ্ছে চারটা কোর্সিয়া টোটালে। তার মানে এখানে টোটাল আমাদের হচ্ছে আটটা কোর্সিয়া আছে। ক্লিয়ারও? এখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কুইজ আসে। যেমন আমরা যদি এখানে খেয়াল করি, এই কার্যতার ক্ষেত্রে আসে, যেমন এখানে আমরা 9 নম্বরটা যদি আমরা দেখি, এটা একটা কুইজের মতোই, যে আপনাদের আমাদের পরীক্ষার মধ্যে এরকমভাবে দেওয়া থাকবে যে কোনো একটা বাক্য লেখা থাকবে, ওই বাক্যটা পরে হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে যে এটা কি ভ্যারো নাকি ফালসো, অর্থাৎ মিথ্যা নাকি সত্য। ওকে, একটা দুইটা শব্দ ওরা চেঞ্জ করার ফলে দেখা যায় কোনো একটা সত্য ওটা মিথ্যা হয়ে যায়, বা কোনো একটা মিথ্যা ওটা সত্য হয়। ঠিক আছে, এছাড়া অন্য কিছুই না। জাস্ট খালি একটু মনে রাখা কিছু কিছু বাক্যগুলো, কিছু কিছু সিগনালগুলো, তারপরে দেখা যায় অটোমেটিক আপনার কুইজ প্র্যাকটিস করতে থাকবেন যখন, যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে খুব ফাচিল একটা জিনিস, সহজ একটা জিনিস। যেমন আমরা এখানে যদি চিন্তা করি যে 9 নম্বরটা আমরা যদি পড়ি, বলছে লা ইস্ত্রাদা রাপ্রেজেন্তাতা, অর্থাৎ যে ইস্ত্রাদাটা আমাকে দেখানো হচ্ছে বলছে এ কম্পোস্তা, যে এখানে দেয়া আছে কম্পোজ করা আছে, অর্থাৎ দেখানো হচ্ছে দা অত্ত কোর্সিয়া, অর্থাৎ এখানে 8টা কোর্সিয়া আছে। সো আমরা যদি কাউন্ট করি টোটাল 1 2 3 4, যাওয়ার জন্য 4, রিতর্নারে করার জন্য হচ্ছে 4, তার মানে টোটাল 8টা কোর্সিয়া। দোমানদের মধ্যে দিয়ে দিতে পারে যে এখানে হচ্ছে 6 কোর্সিয়াস। সো আমাদের নর্মালভাবে ছবি প্লাস কথা এই দুটার মধ্যে যদি মিল না হয়, আমরা নর্মালভাবে কী করবো, ফালসও দিব সাধারণভাবে। এভাবে হচ্ছে কিন্তু আমাদের কুইজগুলো অনেকটা আপনার সত্য মিথ্যা খেলার মতো কি। ঠিক আছে, আপনার হচ্ছে যে সত্যটা জানবেন ওইটাকে তারা মিথ্যা করে দিবে, বা অনেক সময় সত্যই দিবে। সেক্ষেত্রে সত্য কোনটা সত্য আমরা কারেক্ট করব, মিথ্যা কোনটা ওটা হচ্ছে মিথ্যা আমরা কারেক্ট করব। ওকে, কমকে তার মানে বোঝা গেল যে কারের জাতার যে ব্যাপারটা আছে এটা আপনারা মোটামুটি একটু হইলেও ক্লিয়ার হইতে পারছেন। এখন আসি এই জায়গার মধ্যে। ওকে, এখানে দেখেন এখানে কয়টা কারের জাতা? এখানে যেহেতু আমাদের মধ্যে কোনো স্পার্টি ট্রাফিকও নাই, ঠিক আছে, স্পার্টি ট্রাফিক অর্থাৎ ঘাসের সবুজ চিহ্ন দেওয়া নাই বা ছোপ ছোপ কিছু দেওয়া নাই, তার মানে এখানে কোনো স্পার্টি ট্রাফিকও নাই। যেহেতু স্পার্টি ট্রাফিকও নাই, সো এটা হচ্ছে উনা কারের জাতা, একটা কারের জাতা। এবং এই যে দুই পাশে দুইটা সাদা কালারের মার্জিন দিয়ে আমাদের ইন্ডিকেট করে দিছে যে এখান থেকে এতটুকু পর্যন্ত জায়গা আমাদের নির্ধারিত করা হয়েছে কোন উনা কারের জাতা। এবং এই কারের জাতার মধ্যে নর্মালমেন্তে, সাধারণভাবে নর্মালি, জেনারেলি হচ্ছে কি করবে, ভেহিকলি যানবাহন চিরকুলারে করবে, চলাচল করবে। এবং এই যেমন কারের যাতা, এটা কি দপ্পীয় সেন্সো নাকি সেন্সনিকো? doppio senso. দপ্পীয় সেন্সো। কিভাবে বুঝলেন দপ্পীয় সেন্সো? মধ্যে আমাদের হচ্ছে স্ট্রিশে বিয়াঙ্কা কন্টিনিউ দিয়ে দিছে, এখানে দাগ দাগ দুইটা দেওয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটাও থাকে। ঠিক আছে, কমন করে যখন নাকি একটা কার্যতার মধ্যে আমাদের স্ট্রিশে ব্যাঙ্কা কন্টিনিউ এভাবে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে ওখানে সেন্সও ভাগ করে দেয়। এবং অনি সেন্সর ভিতরে আবার দেখা যাইতে পারে এরকম স্ট্রিশে সাদা দেওয়া থাকতে পারে, যেটা দেওয়া হচ্ছে আমাদেরকে কোর্সিয়া ভাগ করে, যে কোর্সিয়া কতটুকু জায়গা নির্ধারিত করা হয়েছে ওটা নির্ধারণ করার জন্য এরকম কোর্সিয়া মধ্যে স্ট্রিশে ব্যাঙ্কা ডিসকন্টিনিউ দিয়ে ভাগ করে দেয়, যে ওকে
তোমার এটা হচ্ছে একটা কোর্সিয়া, এটা হচ্ছে একটা কোর্সিয়া, এটা হচ্ছে একটা কোর্সিয়া, এইভাবে ভাগ করা হয়। ওকে, সো যাক, আজকে প্রথম ক্লাস হিসাবে আপনারা মোটামুটি আমার মনে হয় যে কারের জাতা অথবা ইস্তাদার যে অংশগুলো আছে এগুলো হচ্ছে ওকে নর্মালভাবে আমাদের এরপরের কালকে অর্থাৎ আগামীকালকে আমরা এই যে আমরা যেই প্রথম দিকে পড়লাম ইস্তাদা ছিল টোটাল, ইস্তাদার যে এক একটা অংশ এগুলো তো আমরা নর্মালভাবে দেখছি, ঠিক আছে, দেখছি বা এগুলো কি কাজ হচ্ছে জানছি, কিন্তু এই প্রত্যেকটা অংশের উপর আবার বিস্তারিতভাবে একটু আলাপ করা হয়েছে কোনটা কি। আমরা একদম প্রচণ্ড এরকম না অনেক বেশি আকারে পড়বো, আমরা জাস্ট খালি হচ্ছে কিছু টপিক আকারে পড়বো যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা থাকে হচ্ছে বেশি, বা যেগুলো সম্পর্কে আমাদের জানা হচ্ছে দরকার বেশি। আরেকটা ইম্পর্টেন্ট থিং, আমাদের এই প্রথম চ্যাপ্টারটা একটু সবার জন্য প্রেশার লাগবে। আমিও যখন নাকি প্রথম সেই 2011 সালে পড়ছি আমার কাছে মনে হয়েছে যে প্রথম চ্যাপ্টারটা মনে করেন অনেক অনেক কঠিন, কারণ প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে পুরোটা বইয়ের মধ্যে একটু বড় একটা চ্যাপ্টার। কোয়াজি এক এক বই চিন্তা করলে মিনিমাম 25টা পাজি না, ঠিক আছে, 25টা পৃষ্ঠা। সো 25টা পৃষ্ঠা তো আর আমাদের পুরোপুরিভাবে মনে রাখা সম্ভব না, কিন্তু একটু বড় হওয়ার কারণে এটা অনেকের কাছে পেজানতে লাগে, কিন্তু এটাই হচ্ছে বেস। সত্যি কথা যেটা পাতেন্তা বির ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে বেস, বা আপনি পাতেন্তা বি না যে কোনো পাতেন্তার ক্ষেত্রে, পাতেন্তা আইএমএর থেকে শুরু হয়ে লাস্ট পর্যন্ত অনেকগুলো পাতেন্তা আছে, তো সবগুলো পাতেন্তার ক্ষেত্রে এই প্রথম চ্যাপ্টারটা যেটা আমরা পড়বো ইস্তাদা সম্পর্কে, রাস্তার সম্পর্কে বা ইস্তাদার মধ্যে আমাদের কী কাজ, এটা হচ্ছে বেস। এবং এই কারণে এই চ্যাপ্টার একটু বড় হয় আর এই চ্যাপ্টার একটু প্রেশার লাগে, কিন্তু একবার যদি এই চ্যাপ্টারটা একটু পড়ে ফেলেন তার মানে হচ্ছে পাতেন্তা 30% ওকে। এবং এই চ্যাপ্টারের মধ্যে যে যে শব্দগুলো আছে, যে যে কিছু কিছু কথা আছে, এগুলাই দেখা গেছে পরের যে 24টা চ্যাপ্টার থাকবে ওই চ্যাপ্টারগুলোর মধ্যে অনেকবার আমরা পাবো। সো এই কারণে প্রথম চ্যাপ্টারটা নর্মালভাবে আমি একটু সময় নিয়ে পড়াই, ঠিক আছে, মিনিমাম 5-6টা ক্লাস রাখি হচ্ছে শুধুমাত্র এই প্রথম চ্যাপ্টারের উপরে। কারণ এটা যদি আমরা মোটামুটিভাবে ক্যারি অন করতে পারি বা বুঝতে কাপিরে করতে পারি তাহলে দেখা যাবে যে পরের চ্যাপ্টারগুলো আপনাদের জন্য বোঝা প্লাস ওই শব্দগুলো মনে রাখা খুব খুব ফাঁচিল হবে, অনেক অনেক ফাঁচিল হবে, ঠিক আছে। সো আজকে আমরা হচ্ছে এতটুকু